16 বছরের নকআউট খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল স্পেন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। ইতিহাস গড়ে বেলজিয়ামকে 2-1 ব্যবধানে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লা রোহারা। বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপের নকআউট পর্বে জেতেন স্পেন। তবে এবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্প্যানিশরা। ম্যাচের 31 মিনিটে পেদ্রির জায়গায় একাদশে সুযোগ পাওয়া সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজের দুর্দান্ত এক গোলে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে ম্যাচের 40 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন বেলজিয়ামের ফরওয়ার্ড শার্ল দি কেটেলারা। ফলে 1-1 গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার বেশ কয়েকটি দুর্দান্ত সেভ স্পেনকে লিড নিতে বাধা দেয়। তবে ম্যাচের 71 মিনিটে চোট পেয়ে দুর্ভাগ্যজনকভাবে মাঠ ছাড়েন তারকা গোলরক্ষক কোর্তোয়া। ম্যাচের 88 মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সির দূরপাল্লার শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক লেমেন্স ঠেকিয়ে দিল। ডিফ্লেকশন থেকে বল পেয়ে যান মেরিনো। নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্পেনের জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার। আগের ম্যাচে পর্তুগালের বিদায়ের পর এবারও স্পেনের জয়ের নায়ক সেই মেরিনোই। এই দুর্দান্ত জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল স্পেন। আর বিদায় নিশ্চিত হলো বেলজিয়ামের। আমেরিকার ডালাস স্টেডিয়ামের ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। দিদিয়ের দেশমের অ্যাটাকিং ফুটবলের বিপক্ষে লুইস দে লা ফুয়েন্তের পজিশনাল গেম প্লে। একটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।